আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে যেই পরিমাণ গরম এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের পক্ষে আর কাজ করা সম্ভব না। এমনিতেই এই প্রচণ্ড গরমের সময় যদি আমরা বসে থাকি তারপরেও কিন্তু একবারে নাজেহাল অবস্থা। এর মধ্যে আমাদের যে ভারী কাজগুলো করতে হয় এই কাজগুলো করলে কিন্তু মানে কিছুক্ষণ পরে শরীর ঘেমে একদম জামা কাপড় কিন্তু ভিজে যায়। তো এর মধ্যে হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ওর নাম হচ্ছে আলিফ, আপনারা অনেকে চেনেন। তো দোয়া করবেন ওর জন্য। ও হচ্ছে এই বছর মাদ্রাসায় পড়তে দিছি। আল্লাহ তাআলা যেন দিনের জন্য ওরে কবুল করে, সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওকে নেক হায়াত দান করে এবং দিনের জন্য কবুল করে। যাই হোক, বাপ্পুতে মিলে কিন্তু গোসল করতে আসছি। তো এই মোটরের পানিগুলো এই পরিমাণ ঠান্ডা আর এই পরিমাণ ফ্রেশ, যদি কখনো আপনি এইভাবে গোসল করে থাকেন তাইলে কিন্তু বুঝতে পারবেন যে এইভাবে গোসল করলে কিন্তু মানে যে পরিমাণ প্রশান্তি পাওয়া যায়, আপনি যদি পৃথিবীর সব থেকে দামি সুইমিং পুলে গোসল করেন আমার মনে হয় না এই পরিমাণ আপনি ফ্রেশ মুড পাবেন বা এই পরিমাণ আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। এই গরমের মধ্যে এসির তলে থাকেন তাদের হিসাব অন্যরকম, গরমের মধ্যে কাজ করেন বা যারা এই গরমের মধ্যে বাহিরে থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে সৎভাবে থাকা বা খামার করে টিকিয়ে রাখা এই গরমের সময় কতটা কষ্টের। আসলে আমরা যারা খামারি আছি তারা জ্বর হোক, বৃষ্টি হোক বা গরম ঠান্ডা সব সময় কিন্তু আমাদের কষ্ট হয়। যাই হোক, তবু আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের থাকছে হচ্ছে আমাদের গাছের বেলের শরবত, এরপর থাকছে হচ্ছে কাঁচা আমের ভর্তা। তো এই কাঁচা আমের ভর্তা যদি আপনি বিট লবণ দিয়ে বা শুকনো মরিচ পুরানোর পরে যেটা গুঁড়া করা হয়, তো ওই মরিচের গুঁড়া দিয়ে এরপরে কাসুন্দি দিয়ে যদি আপনি বানাইতে পারেন তো এটা কিন্তু গরমের সময় মানে শরীরটাকে একদম রিফ্রেশ করে দেয়। এরপরে হচ্ছে কচি ডাবের পানি, যেহেতু আমাদের গাছ আছে তো উপর থেকে যদি আমরা বাঁশ দিয়ে পারতে যাই তাইলে কিন্তু যেগুলো ডাব একদম কচি ওগুলো কিন্তু মানে পড়ার সাথে সাথে কিন্তু টুস করে ফাইটা যায়, যার কারণে যেগুলার একটু বাতি হয়েছে বা যেগুলো একটু পরিপক্ক হয়েছে মানে ডাব থেকে নারকেল হওয়ার উপক্রম, তো এই ধরনের কিন্তু আমরা ডাবগুলো নিছি। তারপরে দেখেন আমাদের গাছের যে বেল, তো এই বেলের কিন্তু আমরা শরবত তৈরি করছি। আসলে বেলের শরবত কিন্তু শরীরের মধ্যে অনেক তৃপ্তি দেয় এবং মানে শরীরকে ঠান্ডা রাখে। আর আমের ভর্তা তো আছে। এখন এই ভিডিও দেখে যদি কারো জিভার মধ্যে পানি চলে আসে বা যদি কারো খাওয়ার আগ্রহ থাকে অবশ্যই আমাদের ফার্মে চলে আসবেন। ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল, অবশ্যই স্পেশালভাবে খাওয়ানো হবে, কোনো সমস্যা নাই। বাচ্চাদেরকে নিয়ে বা যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ওদেরকে হাসি খুশি রাখতে পারেন বা যদি এরকম গ্রামের পরিবেশে বা এরকম খামারের ভিতরে নিয়ে যদি ওদের সাথে একটু রিল্যাক্স মুডে থাকতে পারি তাইলে কিন্তু দেখেন মানে আসলে গ্রামের মধ্যে থাকা যে একটা শান্তি বা গ্রামের মধ্যে কিন্তু এগুলোই বড় শান্তি। আমরা কিন্তু সারাদিন যাই করি বা সারাদিন যতই কাজকর্ম করি, তো যেহেতু আমাদের ফার্মের সামনেই কিন্তু আমাদের বাড়ি, অর্থাৎ আজ কোনো গরু যদি রাত্রেবেলায় ডাকাডাকি করে আমার কানে কিন্তু সবার আগে গিয়ে পৌঁছায়। আসলে খামার করলে আমার মনে হয় এইরকম প্লেসে করা উচিত যে জায়গায় আপনি 24 ঘন্টা থাকতে পারবেন। ধরেন রাত্রেবেলায় যদি আপনি কোনো দূরের কোথাও ফার্ম করেন সেইখানে যদি আপনি না থাকতে পারেন, যদি গরুগুলো চুরি বা ডাকাতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এত দূর থেকে জানতে পারবেন না। আর রাখালরা যতই আপনার আপনজন হোক বা যতই কাছের হোক তো এদেরও কিন্তু ষড়যন্ত্র থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাখালদেরকে কিন্তু এক জায়গায় বেঁধে রেখে তারপরে কিন্তু গরুগুলা নিয়ে যায়। আসলে যারা খামার করবেন তারা মানে যত দূর পারেন নিজের আয়ত্তের ভিতরে রাখার চেষ্টা করবেন এবং যে জায়গায় আর কি নিজে 24 ঘন্টা থাকতে পারবেন, বিশেষ করে রাত্রেবেলা, তো ওই জায়গায় ফার্ম করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমার ভবিষ্যৎ খামারের মালিকদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য এবং দিনের জন্য কবুল করে এবং ভবিষ্যতে যেন ভালো মানুষ হিসাবে ওদেরকে তৈরি করতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।